6:48 এখন সময়। আজকের আকাশটা কিন্তু অনেক বেশি সুন্দর, তাই না? একদম হলুদ হলুদ মেঘ, সাদা সাদা মেঘ, নীল নীল আকাশ। এই টাইমে আকাশে এত আলো থাকবে এটা আমার ধারণায় ছিল না। সব জায়গায় লাইটের আলো টালো জ্বালায় দেওয়া হয়েছে অ্যান্ড মাগরিবের আজান দিচ্ছে, নামাজের সময় হয়ে গেছে। অল্পতে আমি কথা শেষ করব। আজকে ছোট্ট ইনফরমেশন না, আজকে ছোট্ট একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো আমি আগামী 2 থেকে 3 দিনের মধ্যে একটা ভিডিও শ্যুট করব, যেটা হচ্ছে Q&A, মানে কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার। এরকম একটা ভিডিও আমি করব অ্যান্ড এটার জন্য আমি চাই যে আপনারা প্রশ্ন করেন। অ্যান্ড প্রশ্ন আসলে যে কোনো জিনিস করলে তো হবে না। এখন যদি বলেন যে রানা ভাই বিয়ে করবেন কবে, এটা তো ফানি প্রশ্ন হয়ে গেল। বা রানা ভাই বিয়ে কি আসলেই করছেন কিনা, নাকি প্রেম করেন কিনা, এগুলো না। রাইডিং হ্যাকস বা রাইডিং টিপস বা রাইডের সময় কোন ব্যাপারগুলো মাথায় রাখা লাগে, এইগুলা নিয়ে এক্সপিরিয়েন্স যে কোনো জিনিস জানতে অবশ্যই প্রশ্ন রাখতে পারেন। অ্যান্ড বাইকের মেনটেনেন্স নিয়ে অবশ্যই প্রশ্ন রাখতে পারেন। এই দুইটা ব্যাপার, মানে রাইডিং হ্যাক অ্যান্ড হচ্ছে এটা বাইকের মেনটেনেন্স নিয়ে বা বাইকিং সম্পর্কে যে কোনো ব্যাপারে আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেইগুলা রাখতে পারেন আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে। এই ভিডিওর কমেন্টগুলো পড়েই এক এক করে আমি উত্তর দিব সামনে আগামী 2 থেকে 1 দিনের মধ্যে, যে কোনো একটা ভিডিওর মধ্যে। আরে ভাই, রাস্তার মাঝখানে দাঁড়ায় যায়। তো এই ছিল হচ্ছে মেইন আপনাদের সাথে শেয়ার করার মতো ব্যাপারটা। আর এবার একটু লাইফের আপডেটে যাই। লাইফের আপডেট যেটা যাব সেটা হলো যে দেখেন, আবহাওয়ার অবস্থা কিন্তু খুবই খারাপ, তাই না? আবহাওয়ার অবস্থা খুবই বাজে যাচ্ছে। অ্যান্ড জিম থেকে মাত্র বের হয়েছি, সকাল থেকে শুরু করে রোদ বৃষ্টি এগুলাতে মোটামুটি আমি যেটা করতে পারি নাই কি, একদম কোনোভাবেই নিজেরা সেট করতে পারতেছিলাম না যে আজকে কিভাবে দিনটা শুরু করব। অ্যান্ড তারপরে দেখি যে আসলে দিনের শেষ পর্যায়ে চলে আসছি। অ্যান্ড এই সমস্ত জিনিস দেখার পরে দেখি যে জিমে তো যাওয়া উচিত। অ্যান্ড জিমে গেলাম। জিম থেকে বেরোয়, মানে জিমে ঢোকার আগে থেকে শুরু করে জিমে থাকা পর্যন্ত এমন বৃষ্টি এবং ব্যবসা গরম, সব কিছুর পর এখন একটু বৃষ্টিটা থামছে। অ্যান্ড গরমের পরিমাণ অ্যান্ড সব কিছু এত বেশি, রাস্তাও শুকায় গেছে। সাইডে একটু পানি থাকলেও রাস্তা শুকায় গেছে। অ্যান্ড দেখেন খুব অল্পতেই কিন্তু সব অন্ধকার হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি ভুলে আবার ওয়ালেটও নিয়ে বের হই নাই। আমার একটা চিকেন কেনা দরকার ছিল, বাট ওয়ালেট নিয়ে বের হই নাই। তো যেখানে আমরা ছিলাম ওইখানেই আমরা থাকি। মূলত লাইফের আপডেট হলো এই, মানে আবহাওয়ার অবস্থা বেশি ভালো না। অ্যান্ড আমি চেষ্টা করতেছি যে যেই দিন বেশি সোয়েটিং হয় বা বেশি ঘাম বের হয়, ওই দিন হচ্ছে শরীরকে হাইড্রেট রাখার জন্য একটু স্যালাইন খাওয়ার ব্যবস্থা রাখি। অ্যান্ড চেষ্টা করি হচ্ছে একটু ছায়া, একটু ভালো জায়গায় থাকার জন্য, একটু ঠান্ডা ব্যাপারের মধ্যে থাকার জন্য। অ্যান্ড আপনারা ওই জিনিসটা ট্রাই করেন, তাহলে কিছুটা সুস্থ থাকবেন। কারণ ভাই, সুস্থতা হচ্ছে এই দুনিয়ায় সবচেয়ে বড় সম্পদ। যে জিনিসটা থেকে আপনি যদি একবার বের হয়ে যান, যত টাকা পয়সা, যত আনন্দের মধ্যে আপনাকে রাখা হোক, ওইটা আপনার কাছে আনন্দ মনে হবে না। কারণ শরীর যদি ভালো না থাকে ভাই, কোনো কিছুই ভালো লাগবে না। বাইকটা ঘুরাই, হ্যাঁ, কেউ তো জায়গা দিবেই না, এটাই সিস্টেম। বাট তারপরেও তো ঘুরাইতে হবে। তো যেখানে আমরা ছিলাম, বাইক নিয়ে প্রশ্ন কেন বললাম, কারণ দেখেন আমাদের ছোটোখাটো কিছু ব্যাপার শেয়ার করি, তাহলে ক্লিয়ার হবেন। আমাদের এরকম কিছু ধারণা আছে বা এরকম কিছু ব্যাপার আছে, এরকম কিছু রং কনসেপ্ট আমাদের মনের মধ্যে গেঁথে গেছে, যে জিনিসটা আমি লাস্ট 4 থেকে 5 বছরে দেখতেছি। মানে বাইকিংটা, বাইক ভালো রাখার চেয়ে বাইকের মধ্যে কে কত দামি জিনিসপত্র আমরা লাগাচ্ছি, এই ব্যাপারগুলো না খুব বেশি একটা কম্পিটিশন চলতেছে। কিছুদিন আগে ধরেন 4-5 বছর আগে যদি যান, তার আগে মানুষ হেলমেটই খুব একটা পরতো না। খুব বড় দূরের কোনো রাস্তায় গেলে একটা হাফ হেলমেট পরতো। অ্যান্ড এই কারণে অনেক রকম অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেকের দাঁত ভাঙছে, ফেস ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই হচ্ছে ফুল হেলমেটের প্রচলনটা আসে। অ্যান্ড ফুল হেলমেট পরার পর এগুলা থেকে মানুষ বাঁচতেছে। কিন্তু একটা হেলমেট মানুষকে কতটুকু বাঁচাবে? মাথাটাকে বাঁচাবে, ঠিক আছে, কিন্তু যদি ঘাড়ি ভেঙে যায় তাহলে আর মানে মাথা বেঁচে থাকলেও কি মানুষ বেঁচে থাকবে? তো আসলে তারপরেও অবশ্যই ফুল হেলমেট পরতে হবে। কিন্তু কম্পিটিশনটা এমন এক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, আপনি একটা 5,000 টাকার ফুল হেলমেট, আরও কমে আসি আমি, হয়তো 2 থেকে 3,000 টাকার একটা ফুল হেলমেটে আপনি সেফটিটা ইনশিওর করতে পারবেন যদি আপনি বুঝে বাইক চালান। আর যদি আপনি না বুঝে বাইক চালান, তাহলে 1 লাখ টাকার হেলমেটও আপনাকে বাঁচাইতে পারবে না। তো মেইন জায়গাটা হচ্ছে একটা হেলমেট, অ্যান্ড সেকেন্ড জায়গাটা হচ্ছে আপনি কতটুকু সেফটি নিয়ে বাইক চালাইতেছেন। 5 লাখ টাকা, 1 লাখ টাকা, 2 লাখ টাকার হেলমেট তো আপনাকে এভাবে বাঁচায় উড়ায় নিয়ে যাবে না, তাই না? অ্যাক্সিডেন্ট দেখলে আপনাকে আসমানে নিয়ে যাবে না, অ্যাক্সিডেন্টের ভয় কমলে আবার নামায় দেওয়া যাবে না, পরিতো না এটা, বা জিনও না। ঠিক ওরকম বাইকের মধ্যে আমরা দেখা যায় অনেক সময় এক সেট টায়ার, সামনের আর পেছনেরটা, ধরেন 12 থেকে 15 হাজার টাকা,
চলতেছে, বাট সেটাও আমরা 30 থেকে 50,000 টাকার লাগাই যে ওই বাইক আমাকে বেশি সেফটি দিবে, বেশি কর্নারিং করতে পারবো বা বেশি ব্রেকিং কনফিডেন্ট দিবে। তো কতটুকু আসলে জরুরি এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে এই কথা হবে। ভালো ইঞ্জিন অয়েল বা ভালো অন্যান্য যে এডিটিভ আছে, আমরা দেখা যায় একটা ইঞ্জিন অয়েল কিনি মোটামুটি 1,000 2,000 বা 3,000 টাকা দিয়ে, অ্যান্ড ওইটার মধ্যে আরও 500-700 টাকার এডিটিভ লাগাই। ভাই তাহলে এত এডিটিভই যদি লাগাবো তো ইঞ্জিন অয়েলটা এত দামি কেনার দরকার কি? এই সমস্ত বেশ কিছু ব্যাপার স্যাপার আমার মনের মধ্যে আছে, এগুলা নিয়ে এই কথা হবে সামনের ভিডিওতে। আর আমিও চাই আপনারা ওই ধরনের কিছু প্রশ্ন রাখেন। আফটার মার্কেট ব্রেক একটা বাইক কিনে ওই বাইকের পেছনে আমরা ব্রেক অ্যান্ড চেইন অ্যান্ড আদার্স ব্যাপারগুলোর পেছনে খরচ করি ধরেন আরও 20 থেকে 30,000, অনেকে 1 থেকে 2 লাখ টাকাও খরচ করে। কতটুকু দরকার এগুলা? আপনার বাইকে যে জিনিসটা বিল্ট ইন দেওয়া আছে, যে জিনিসটা স্টক দেওয়া আছে, ওই জিনিসটা কি আপনার বাইককে সেফটি দিচ্ছে না? ভাই দিচ্ছে তো। এখন আপনার বাইক এত ব্রেক দিয়ে কি করবেন যে ব্রেক আপনার বাইককে উল্টে ফেলে দিতে পারবে? বাইকে তো এবিএস আছে, যত ভালো ব্রেকই দেন না কেন এবিএস তো তার নিজস্ব একটা ডিস্টেন্স রেখে তারপরেই বাইকটা থামাবে, তাই না? তাহলে এত দামি ব্রেক দিয়ে কি হবে? তো এই সমস্ত কিছু ব্যাপার আছে যেগুলো হচ্ছে আপনি খুব অল্প খরচে বাইকিংটাকে সুন্দর করতে পারবেন, কিন্তু আপনি দেখা যায় যে হয়তো অনেক বেশি টাকা খরচ করে ফেলতেছেন শুধুমাত্র না জানার কারণে, শুধুমাত্র লোক দেখানোর কারণে, শুধুমাত্র কমিউনিটিতে নিজের একটা নাম যে আমার বাইকের পেছনে এত টাকা খরচ হয়েছে। ওরে বাবা, অমুক লোকের বাইক, ও তো 5 লাখ টাকার বাইকে আরও 3 লাখ টাকা খরচ করছে, বাইকের দাম হয়ে গেছে 8 লাখ। ভাই বেচতে গেলে কোনো ভ্যালুই পাবেন না। হয়তো কোনো মক্কেল টক্কেল পাইলে ভালো দামে কোনো এক সময় বেচতে পারবেন, বাট এই ধরনের বাইকের সেলিং ভ্যালু অলওয়েজ কম থাকে। আমরা আজকের ভিডিও খুব একটা বড় করব না, জাস্ট এই কথাগুলাই বললাম। অ্যান্ড আমার বাইকে ভাই খুব বেশি জিনিস লাগানো থাকে না, সবসময় খেয়াল করবেন। আমি বুঝে শুনে বাইক কিনি, আমার যেই জিনিসটা দরকার বাইকের মধ্যে ওইগুলা সহ যে বাইকটা আছে ওই বাইকটা আমি কিনি। আর দেখা যায় আমার ওই বাইকে মডিফিকেশনের পিছনে কোনো খরচ করা দরকার পড়ে না। এখন ভাই আপনি চলবেন হচ্ছে ধরেন অফ রোডে, আপনি কিনছেন স্পোর্টস বাইক, তাহলে তো আপনার একটু ঝামেলায় পড়তে হবেই। এখন আপনি ধরেন যে ছোটোখাটো রেস করবেন, আপনি কিনছেন একটা কমিউটার বাইক, তাহলে তো ছোটোখাটো না বড় সড়ো ঝামেলায় আপনি পড়বেন, সবার যে পিছনে পড়ে থাকবেন। তো সব কিছুর আগে বুঝতে হবে যে কোন পারপাস বাইক কিনতেছেন অ্যান্ড কোন বাইকটা আপনার কেনা উচিত, তাহলে হয়তো ভালো একটা সলিউশন আপনি পাবেন। আর আদারওয়াইজ আপনি ঝামেলায় অলওয়েজই পড়তে থাকবেন। যাই হোক, তো এগুলা নিয়ে কথাবার্তা হবে। আপনাদের আরেকবার আমি মনে করায় দিই, সামনের ভিডিওটা হবে সামনে কালকে বা পরশু দিনের যে ভিডিওটা, ওইটার মধ্যে কিউএনএ রাউন্ড। মজার প্রশ্ন করলে সেগুলোর উত্তর যে দিব না তা না, অবশ্যই দিব, বাট মেইনলি হচ্ছে বাইক মেনটেনেন্স অ্যান্ড রাইডিং হ্যাকস, এইগুলা নিয়ে প্রশ্ন রাখেন অ্যান্ড ইন ডিটেইলে আলাপ করার ট্রাই করব। আর যদি এই ভিডিওটা মজার হয় তাহলে কোনো একদিন লাইভে এসে আপনাদের সাথে এগুলা নিয়ে কথা বলবো, ফেসবুক লাইভে এসে বা ইউটিউব লাইভে এসে, 2 ফোন থেকে, তাহলে সরাসরি কথোপকথনটা হবে একদম। আর যদি এগুলাতে মজা পেয়ে যাই তাহলে না হয় একটা মিট আপ করবো, যে শহরে যাব ওই শহরে একটা মিট আপ করে এগুলা নিয়ে আলাপ আলোচনা হবে। যাক, তাহলে আমরা আজকের এই ভিডিও থেকে এখানে বিদায় নিই। আমি মূলত একটু অসুস্থ, আমার ঘাড়ে ব্যথা, এই কারণে আমি বাইকিংটাও একটু কম করতেছি। নতুন ড্রোন নেওয়ার পরে ড্রোনটা ওইভাবে উড়ানো হচ্ছে না, তবে খুব তাড়াতাড়ি আমরা ড্রোন নিয়ে বেড়া সেন্স নাই নাকি? আচ্ছা, নতুন ড্রোন নিয়ে আমরা বিভিন্ন জায়গায় যাবো অ্যান্ড বিভিন্ন রকম ড্রোন ফুটেজ আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো। 360 ক্যামেরা, ড্রোন ফুটেজ অ্যান্ড অন্যান্য যত রকমের ক্রিয়েটিভ শট আছে ওগুলা নিয়েও সামনে আলাপ হবে, এবং ওগুলো আমি কীভাবে নেই না নেই এগুলো নিয়েও আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার হবে। তাহলে আজকের এই ভিডিও এতটুকু। যদি এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে ছোটো করে একটা লাইক দিয়ে দেন, চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান। আমাদের ফ্যামিলি মেম্বার জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। Chill bro. Check the mic and make sure it sound right, boys.